আমার মসজিদের প্রথম সবক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আজকে সেইটাই যদি আমরা ফুলফিল না করতে পারি, তা আমরা মসজিদের মুরিদান কি করে দাবি করতে পারি? আমরা সুফি আজম গাজী রাহমাতুল্লাহ মুরিদ বলে আমরা দাবি কি করে করতে পারি যদি আমার ফ্যামিলিকে আমি নামাজ না পড়াতে পারি? প্রথম কাজ হবে আমার নামাজ পড়ানো, আর কিছু না করতে। এই নামাজ যখন পড়াবেন সবার, তখন আপনা আপনি সব কাজ হবে, আপনা আপনি সব কাজ হবে। হ্যাঁ, আজকে পাড়ায় ঢুকবো, যখন নামাজ আজান হবে, প্রত্যেক বাড়ি থেকে টুপি মাথায় দিয়ে ফুলের মতো সব লোক বেরোবে, টুপি মাথায় সব ছেলে বড় সব বেরোবে টুপি মাথায়। দেখতে কত সুন্দর লাগবে, কত আনন্দ হবে বলুন না, যে আমরা আমার মুর্শিদের হুকুমটা আমরা মেনেছি। যার জন্য আজকে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সব জায়গায় নামাজি হয়ে গেছে। আমার ওয়াজিদ ভাইরা আছেন তো সবসময় হচ্ছে, গ্রামে গ্রামে উঠতে হচ্ছে। বেশি বেশি ভাষণ না দিয়ে নামাজের কথাটা সবাইকে বলবেন, বেশি বেশি করে, বেশি বেশি নামাজের কথাটা। এই সারা বিশ্বের যত যত বয়ান আছে, সবচেয়ে শ্রেষ্ঠ বয়ান হলো নামাজ। এই নামাজের চেয়ে বড় বয়ান আর নেই। আপনারা নামাজের কথা বলবেন, নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে সেজদা দিতে হয়, এইগুলো বলবেন বেশি বেশি করে। যেখানে যাবেন সেখানে আপনাদের কথা শুনে যেন সবাই নামাজ পড়ে, এই নামাজের কথাটা বেশি বেশি করে বলবেন। আর অন্য কথা বলার প্রয়োজন নেই বেশি। ওরা কি করে, ওরা কি করে, এইসব করে, এটা খারাপ ওটা খারাপ, এসব কোনো কথা বলবেন না, শুধু নামাজের কথা বলুন। এই নামাজের কথা বলুন না, 1-2 বছর ধরে নামাজ নামাজ বলুন না। সব লোক যদি নামাজ পড়তে পারি, তবেই হবে আমাদের সার্থক জীবন। নয়তো আমাদের সুফি আজম গাজী দরবারে আসছি আমরা, আমরা এই লোক দেখানোর জন্য আসছি। লোকে আমাদের বড় মুসল্লি বলবে, লোকে বলবে নামাজি আজম গাজী আমাদের দরবারে যাচ্ছে, ও লোকটা ভালো, এই বলবে, এই জন্য আমরা আসি। আমরা যদি তার হুকুম পালন করার জন্য আসি, তাহলে আমরা আমাদের বাড়ির কেউ বেনামাজি থাকবে না। আজকে আমাদের শপথ নিতে হবে এখান থেকে, যে আমরা আমাদের বাড়িতে কেউ যেন বেনামাজি না থাকে, আমরা চেষ্টা করবো। আল্লাহ এটা চেষ্টা করতে হবে। আর এই নামাজ পড়লে কি হবে? এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। আর এই নামাজ তোমার যত খারাপ কাজ থেকে বাঁচাবে, যত খারাপ বেহায়া কাজ থেকে আল্লাহ বাঁচাবে।